আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভাই বোন, আজ হচ্ছে 9 জিলহজ। এই 9 জিলহজের দিন মহান আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাদের প্রতি বিশেষ নজর দেন। তিনি ফেরেশতাদের একদম কাছাকাছি চলে আসেন এবং তার বান্দাদের একদম কাছাকাছি চলে আসেন, খুব নিকটবর্তী চলে আসেন এবং ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে আমার বান্দারা আমার কাছে কি চায়, তারা কি চায়। তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, আমার বান্দাদেরকে আজ আমি ক্ষমা করে দিলাম। আমার বান্দাদেরকে আজ আমি ক্ষমা করে দিলাম। তাদের উপর আমি আমার রহমতের দৃষ্টি প্রদান করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোন, এই 9 জিলহজে বিশেষ কিছু আমল আছে যাতে করে আমরা মহান রব্বুল আলামিনের সবচেয়ে বেশি পরিমাণে প্রিয় হতে পারি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা সেটা হলো দোয়া করা। এই 9 জিলহজে আমরা সবচেয়ে বেশি পরিমাণে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব। এ সম্পর্কে আমরা নিরাশ হয়ে যাই। আমরা মনে করি আমাদের অনেক পাপ পাপ করতে করতে আমাদের অন্তর কালো হয়ে গেছে। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে চাইতে যেন লজ্জাবোধ না করি। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যদি পাপ করতে থাকো আর পাপ করতে করতে তোমাদের পাপ যদি মাটি থেকে শুরু করে আকাশ পর্যন্ত চলে যায়। এই যে মাটি আমরা দেখতে পাচ্ছি এখানে, এই জমিন থেকে শুরু করে একদম আকাশ পর্যন্ত আমাদের পাপ যদি চারদিকে ভরপুর হয়ে যায়, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের এই গুনাহগুলো, এই পাপগুলো মিটিয়ে দিবেন, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোন, এই জন্য নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে পূর্ণ বিশ্বাসের সাথে চাইতে হবে। আর আজ হলো 9 জিলহজ। এই 9 জিলহজের এই তারিখে আমরা সবচেয়ে বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর আরাফা দিনের দোয়া আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরিমাণে কবুল করেন। আর আরাফার দিন হলো এই 9 জিলহজের দিন। তাই 9 জিলহজের দিন আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ নজর দেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এই 9 জিলহজের দিন, আরাফার দিন, মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, বেশিরভাগ অধিকাংশ বান্দাদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের ভয়াবহ অগ্নি থেকে তিনি মানুষকে মুক্তি দান করেন। তার মানে এই দিনে এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন, আর কোনো দিনে এত পরিমাণ মানুষকে, এত অধিকাংশ মানুষকে অন্য কোনো দিনে বা অন্য কোনো বিশেষ সময়ে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণে বান্দাদেরকে মাফ করেন না বা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন না। এই 9 জিলহজের দিন যত বেশি পরিমাণে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তাই আমাদের আশা এটা যে আল্লাহ তাআলা আমাদের এই ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের পাপগুলো তিনি ক্ষমা করে দিবেন। আমরা যত বেশি পরিমাণে এই পাপ করে থাকি না কেন, আল্লাহ তাআলার কাছে যদি আন্তরিকভাবে আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা ভিক্ষা চাই, আমরা যদি তাওবা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো আমরা এই আশা রাখি। আর 9 জিলহজের এই একটি মাত্র সিয়াম আমরা যদি পালন করে থাকি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে আশা করি যে একটি সিয়ামের কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আমাদের জন্য, কত বড় সুযোগ! এই জিলহজের দিনগুলো খুব দ্রুত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আসুন আমরা, এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে আন্তরিক তওবা করি এবং আল্লাহ তাআলার কাছে বিশেষ করে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন
এবং আমরা যেন তওবা করার মাধ্যমে আমরা যেন আমাদের রবের দিকেই ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।